আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল সেট করবেন। তো আমরা অনেকে আছি যারা এই কাজটি করতে পারি না, তো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো কাস্টম ইউআরএল সেট করার জন্য আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেগুলো আমি আপনাদেরকে ডিটেলসে বলতেছি। তো এই বিষয়গুলো যদি আপনার চ্যানেলে ফিল আপ হয়ে থাকে তাহলে আপনি কাস্টম ইউআরএল সেট করতে পারবেন, আর যদি ফিল আপ না হয় তাহলে কিন্তু পারবেন না। চলুন সেই বিষয়গুলো দেখে আসি। তো প্রথম শর্তটি হলো আপনার চ্যানেলে অবশ্যই 100+ সাবস্ক্রাইবার থাকতে হবে। তো আপনার যদি 100 সাবস্ক্রাইবার হয় তাহলেও আপনি ইউআরএল চেঞ্জ করার অপশনটা পাবেন, আর যদি তার থেকে বেশি হয় তাহলে তো আরও ভালো। তো এটা হচ্ছে আপনার প্রথম শর্ত। তো দ্বিতীয় নাম্বার শর্তটি হচ্ছে আপনার চ্যানেলের মিনিমাম বয়স হতে হবে 30 দিন। তো আপনার চ্যানেলের বয়স যদি 30 দিন না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই অপশনটা পাবেন না বা ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন না। তো 3 নাম্বার শর্ত হচ্ছে আপনার অবশ্যই আপনার চ্যানেলের লোগোটা থাকতে হবে। তার মানে আপনার চ্যানেলের যে লোগো আছে, প্রোফাইল পিকচার আছে, সেটাকে অবশ্যই আপলোড করে নিতে হবে। যদি এটা না থাকে তাহলেও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না। আর চতুর্থ নাম্বার হচ্ছে আপনার চ্যানেলে অবশ্যই একটি ব্যানার থাকতে হবে। যদি ব্যানার না থাকে তাহলে কিন্তু আপনি ইউআরএল চেঞ্জ করতে পারবেন না। এই 4টি বিষয় যদি আপনার ফিল আপ হয়ে থাকে তাহলে কেবলমাত্র আপনি ইউআরএল চেঞ্জ করতে পারবেন। তো এখন আমরা দেখব যে কিভাবে ইউআরএলটা চেঞ্জ করতে হয়। তার জন্য আমরা সরাসরি চলে যাব youtube.com-এ। তো পেজটি লোড নিচ্ছে। তো পেজটি লোড নেওয়ার পর আমরা আমাদের চ্যানেলে যে লোগো দেখতে পাচ্ছি সেই লোগোর উপরে আমরা একটি ক্লিক করে দেব। তো সেই লোগোর উপরে ক্লিক করার পর আমরা নিচের দিকে একটি অপশন আছে ইউটিউব স্টুডিও, তো আমরা সেখানে ক্লিক করে দেব। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আমরা ইউটিউবের যে স্টুডিও আছে সেটা কিন্তু আমাদের মাঝে ওপেন হয়ে যাবে। তো তারপর যখন ইউটিউব স্টুডিওটা সাকসেসফুলিভাবে ওপেন হয়ে যাবে তখন আমরা উপরে একটি 3 ডট লাইন দেখতে পাচ্ছি, সেই লাইনের উপরে আমরা একটি ক্লিক করে দিব। তারপর আমরা স্ক্রল করে নিচের দিকে আসব। তো স্ক্রল করে একটু নিচের দিকে আসলে আমরা একটা অপশন পাবো যে কাস্টমাইজেশন। তো এই কাস্টমাইজেশনের উপরে আমরা একটি ক্লিক করে দেব। তো কাস্টমাইজেশনের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে পেজটি। তো যখন পেজটি লোড নেবে তখন আমরা এই সাইটে দেখতে পারবো বেসিক ইনফো। তো এই বেসিক ইনফোর উপরে আমরা ক্লিক করে দিব। তো তারপর আবারও আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। তো নিচের দিকে চলে আসার পর আমরা এখানে একটি অপশন দেখতে পারবো চ্যানেল ইউআরএল। তো এটার নিচে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চ্যানেলের যে ডিফল্ট ইউআরএল আছে সেটি দেখাচ্ছে, তার নিচে সেট কাস্টম ইউআরএল, সেখানে আমরা ক্লিক করব। তো সেখানে ক্লিক করার পর আমরা এখানে দুইটি অপশন পাবো। একটি হচ্ছে প্রথম অপশন, যেটিতে আমরা আমাদের চ্যানেলের নামটি দেখতে পাচ্ছি, তার মানে youtube.com/c/digitaltechmaster। তার মানে আমাদের নামটি কিন্তু অটোমেটিক সেখানে সাজেস্ট করানো হচ্ছে। তো আপনি যদি চান যে আপনার নামের পাশে আরও কিছু অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি নিচের অপশনটা সিলেক্ট করবেন। তো নিচের অপশনটা আপনি যদি এখানে ক্লিক দেন তাহলে সাইডে দেখতে পারবেন যে একটা ফাঁকা ঘর চলে আসবে, তার মানে youtube.com/digitaltechmaster। তারপর যদি আপনি কিছু অ্যাড করতে চান সেটা আপনি অ্যাড করতে পারবেন, কিন্তু আমি সেটা অ্যাড করব না। তো আমি আপনাদেরকে অলওয়েজ রিকমেন্ড করব আপনারা উপরেরটাই রাখবেন, তাহলে সার্চ র্যাঙ্কেও আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করে যাবে। সুতরাং উপরের বিষয়টা আপনারা রাখবেন। তো উপরেরটা টিক মার্ক দিয়ে আপনি এখানে পাবলিশে ক্লিক করে দিবেন। তো এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই পাবলিশ। তো পাবলিশে ক্লিক করে নিচে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কনফার্ম করতে বলতেছে ইউআরএলটি। তো এজন্য অবশ্যই আপনারা এই নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর কিন্তু কনফার্মে ক্লিক করার পর আমাদের যে ইউআরএল আছে সেটি কিন্তু সেট হয়ে যাবে। তার মানে আগে যে ডিফল্ট ইউআরএল ছিল সেটি কিন্তু চেঞ্জ হয়ে আমাদের নতুন ইউআরএলে পরিবর্তন হয়ে গেছে। তো সেটি চেক করার জন্য আমি নতুন একটি ট্যাব ওপেন করব এবং সেখানে সার্চ করে দেখব, এই নতুন ইউআরএল দিয়ে সার্চ করে দেখব যে আমাদের এটা ঠিক আছে কিনা। তো এই জন্য আমি নতুন একটি ট্যাব ওপেন করে নিচ্ছি। তো আমি নতুন একটি ট্যাব নিয়ে নিলাম আমার এই ইউআরএলটি টেস্ট করার জন্য যে এটি ঠিক আছে কিনা। তো আমি সরাসরি youtube.com/digitaltechmaster এটি টাইপ করলাম। তো টাইপ করার পর আমি ইন্টারে ক্লিক করে দেখব যে আমার এই ইউআরএলটি কাজ করতেছে কিনা। তো আমি সরাসরি লিঙ্কটি টাইপ করে এন্টারে ক্লিক করছি। আমার নেট একটু স্লো, যার ফলে এরকমটা দেখাচ্ছে। তো একটু সময় লাগবে হয়তো পেজটা লোড হইতে। তো দেখতে পাচ্ছি আমার চ্যানেলটি কিন্তু চলে আসছে। তার মানে আগের যে ইউআরএলটি ছিল সেই ইউআরএলটির ডিফল্ট ছিল, তো আমরা সেটিকে কাস্টমাইজ করে আমরা নতুনভাবে আমাদের চ্যানেলের নামে কিন্তু তৈরি করে নিয়ে নিলাম। তো আপনিও অনায়াসে এই কাজটি করে নিতে পারবেন। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে এবং অবশ্যই হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।